হিরো আলম আসলে চলতে পারে না রিয়ামণিকে ছাড়া, কারণ রিয়ামণি ওর সমস্ত খরচ বহন করে। তারপর হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড যত খরচ আছে সম্পূর্ণ সব কিছু রিয়ামণি দেয়। না হলে দেখেন, হিরো আলম এতগুলো বিয়ে করার পরেও এই যে নুসরাত নামের যে মেয়েটা, ইনি নাকি তার বউ ছিল, আমি জানতে পারছি। তো এই মেয়েটা দেখছি আমি যে অনেক সুন্দর মেয়ে, এই মেয়েটাকে ছেড়ে দিছে। তার আগের যে ওয়াইফ, তাকেও সে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর এত সুন্দর সুন্দর মেয়েগুলোকে ছেড়ে দেওয়ার পরে রিয়ামণির পিছে সে কেন লেগে আছে? অবশ্যই কোনো কারণ আছে। রিয়ামণির হয়তো অনেক টাকা, এর জন্য হিরো আলম তার পিছ ছাড়তেছে না, এর তার জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি আসলে সব বউ সুন্দর, রিয়ামণি কালা, রিয়ামণি দেখতে সুন্দর না? আসলে কালা হলেই যে সে সুন্দর হয় বিষয়টা ওরকম না। রিয়ামণি অবশ্যই একজন ভালো মেয়ে। আমি তার সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। ওর মন মানসিকতা খুবই ভালো। আর সুন্দর হলেই হয় না, ঠিক আছে? মনটা হচ্ছে ভালো থাকতে হয়। সুন্দর দিয়ে আপনি কি করবেন? ধুয়া পানি খাবেন? যদি মনটা খারাপ থাকে, আপনাকে রেখে আরেকজনের সাথে চলে যায়, আপনাকে রেখে আরেক ছেলের সাথে কথা বলে, তখন সেই সুন্দরের কোনো মূল্য থাকে না। হিরো আলম বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় আমাকে বলছে আমি নাকি রাস্তার ছেলে। আর হিরো আলম নাকি একজন টেস্টার, সরি, হিরো আলম নাকি একজন স্টার। তো স্টারের বউ কেন 2 টাকার রাস্তার ছেলের ভিডিও করে? আচ্ছা ঠিক আছে, আমি তো একজন ছেলে মানুষ, রাস্তার হই আর ঘরের হই। এখন যদি হিরো আলম রাস্তার ছেলের সাথে তার ওয়াইফ চলে আসে, ঠিক আছে, তাহলে ওই রাস্তার ছেলেই তো দামি। তাহলে হিরো আলমের কি যোগ্যতা থাকলো যে রিয়াকে আটকাতে পারলো না? আর আমরা তো ভালো ভালো কাজ করেছি, এখানে তো আমরা তাদের মতো চুমাচুমি করি নাই। হিরো আলম কিন্তু প্রকাশ সেইতিকে নিয়ে ভিডিও বানাচ্ছে চুমা দিয়ে, প্রকাশ সেইতিকে নিয়ে হচ্ছে হোটেলে থাকছে। যারা যারা দেখছে হিরো আলম সবাইকে টাকা দিয়ে মুখ অফ করে রাখছে বিভিন্নভাবে। আপনারা দেখছেন হিরো আলম একজন নাস্তিক। উনি কোরআন শরীফ ছোঁয়ার পরে উনি মিথ্যা কথা বলে তারপরে হচ্ছে আমার যে এক্স ছিল রীতি, ইতির সাথে হচ্ছে দেখা করতে গেছে, তাকে নিয়ে ভিডিও বানাইছে। শুধু ভিডিও না, তাকে নিয়ে হোটেলে ছিল। এর জন্য তারপরে উনি যেহেতু কমিটমেন্ট ব্রেক করছে, তারপরে আমার মনে হয়েছে যে না থাক, উনি যেহেতু কমিটমেন্ট ব্রেক করছে, তাহলে আমিও রিয়ার সাথে ভিডিও বানাই। এই পর্যায়ে এর জন্য রিয়ার সাথে আমি ভিডিও বানাইছি। তার মতো আসলে সবার তো এত চুলকানি নাই, ঠিক আছে? তার এগুলো করে অভ্যাস। আমাকে দেখছেন পাগলামি করতে, আমাকে দেখছেন ওষুধ খাইতে, বিষ খাইতে, এগুলো করতে। এগুলো হচ্ছে তার সাথে যায়, এগুলো আমাদের সাথে যায় না। আর সে কি করলো না করলো তার হিসাব সে দিবে। আর সে যে হোটেলে গেছে এটা সত্য। হোটেলে যদি না যাইতো, আমি যদি না বুঝতাম, না জানতাম, তাহলে আমি রিয়ামণির সাথে কখনোই ভিডিও বানাইতাম না। আর রিয়ামণিও আমার সাথে ভিডিও বানাইতে আসতো না। রিয়ামণি অবশ্যই বড় বড় মতো আমার সাথে খুব ভালো সুন্দর সুন্দর কাজ হয়, ওর সাথে আমার কাজ খুব ম্যাচ হয়। আর আলম এগুলো দেখতে পারে না, আলম এগুলো হচ্ছে অসহ্য হয়। কারণ এই যে বিগত দিনে ওনারা যত ঝগড়া করছে, কখনো এত হাইলাইট হয়েছে? আমার সাথে কেন হাইলাইট হইলো? আমার সাথে কেন জড়াইলো? অবশ্যই আলম জেলাস ফিল হয়েছে। প্রথম প্রথম তো তারা শুরু করছে, আমরা কিন্তু করি না, আমরা চুপচাপ ছিলাম। তারা কিন্তু নিয়মিত ইতিকে নিয়ে দেখছেন, আপনার মাওয়া গেছে, মাওয়া হচ্ছে বোট ভাড়া নিয়ে ভিডিও করে, কক্সবাজার যায়, বিভিন্ন রিসোর্টে থাকে। মিথিলা কিন্তু বলছে, মিথিলার বিভিন্ন, মিথিলাকে যে এই আলমের আরেকজন ওয়াইফ, ঠিক আছে, তাকে হচ্ছে হয়তোবা ধর্ষণ করা হয়েছে। তো ওই মিথিলা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে যে আলমে বিভিন্ন মেয়েদের সাথে হোটেলে থাকে, তার সে যার সাথেই থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ইতি যেহেতু আমার এক্স ছিল তখন, তো ওর সাথে যে ভিডিও করছে তখন তো 3 মাসের মধ্যে আমাদের মিলে যাওয়ার কথা ছিল। তো তখনও পর্যন্ত উনি আমার ওয়াইফই ছিল। 3 মাস শেষ হলে তারপর হচ্ছে আপনার ওয়াইফ থেকে বিচ্ছিন্ন হয়। তো এর জন্যই সেটা আমার গায়ে লাগছে, এর জন্যই ও যেহেতু ভিডিও করছে আমিও ভিডিও করছি।